নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইন্ড এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 7 অর্থাৎ 7 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। একে আছে চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক, উত্তরটা হবে কমে, অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগে জারণের অর্থ, উত্তরটা লিখবো ইলেকট্রন ত্যাগ, অপশন সি। 3 দেখো ব্যাটারির ধনাত্মক, উত্তরটা লিখবো অ্যানোড, অপশন এ। 4 দেখো উত্তরটা হবে অপশন ডি। 5 দেখো উত্তরটা লিখবে পিটুটারি, অপশন বি। 6 দেখো উত্তরটা লিখবে অপশন সি উপরিত। পরবর্তী দেখো কি আছে, শূন্যস্থান পূরণ। একে আছে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। 2 আছে অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় বেগ বৃদ্ধি করে। 3 আছে HCl তীব্র একটি তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থ। 4 দেখো মেঘের উপরের দিকটা থাকে ধনাত্মক আধান। 5 দেখো গোল্ডেন রাইসে ভিটামিন এর পরিমাণ বেশি। পরবর্তী দেখো সত্য মিথ্যা, 1 হবে মিথ্যা, 2 হবে সত্য, 3 হবে সত্য, 4 হবে মিথ্যা আর 5 হবে সত্য। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগের, যার প্রশ্নের মান হচ্ছে 1। একে আছে বরফ ও জলের মধ্যে কার ঘনত্ব বেশি, উত্তরটা হবে জলের। 2 দেখো একটি তাপমোচী রাসায়নিক পরিবর্তনের উদাহরণ দাও, উত্তরটা লিখবে পোড়া চুন ও জলের বিক্রিয়ায়। দেখো বিক্রিয়াটা। পরটা দেখো 3 দাগের, কি বলেছে, লোহার পাইপে জিঙ্কের প্রলেপ দিতে হলে কোনটি ক্যাথোড রূপে ব্যবহার করবে, উত্তরটা লিখবে লোহার পাইপ, ক্যাথোড রূপে লোহার পাইপ। পরটা দেখো যক্ষা রোগে কিভাবে সংক্রমিত হয়, কফ, হাঁচি, কাশির মাধ্যমে বায়ুর দ্বারা সংক্রমিত হয়। 5 দেখো চায়ে কোন উপাদানের উপস্থিতির কারণে চা পান করলে শরীরের উদ্দীপনা আসে, উত্তরটা লিখবে ক্যাফিন। 6 দেখো শ্রমিক মৌমাছি ফুল থেকে কি সংগ্রহ করে, উত্তরটা লিখবে মকরন্দ। তারপরে দেখো পরেরটা কি আছে, হিমাঙ্ক কাকে বলে। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের সহায়িকা থেকে দেখায়। দেখো হিমাঙ্ক কাকে বলে দেখে নাও, তোমরা প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমরা যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, গ্যালভানাইজেশন বলতে কি বোঝো, লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে বলা হয় গ্যালভানাইজেশন। শর্টে বললাম। আর পাঠ্য বইতে এই প্রশ্নের উত্তরটি 100 পৃষ্ঠায় আছে। 9 দেখো উত্তরটা হবে 4 লক্ষ ভোল্ট। 10 দেখো জলীয় দ্রবণ পটাশিয়াম নাইট্রেট বিশ্লেষণে হয়ে কি কি আয়ন উৎপন্ন হয়, উত্তরটা লিখবে পটাশিয়াম আয়ন ও নাইট্রেট আয়ন। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এক দাগে প্রশ্নটা দেখো, তোমার উত্তরটা দেখিয়ে দিই। প্রশ্নটা একটু দেখে নাও। দেখো উত্তরটা তোমরা এটাই লিখবে। পরবর্তী দেখো 2 দাগের কি বলেছে, বস্তুর উষ্ণতা পরিবর্তন করতে প্রয়োজনীয় তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, উত্তরটা লিখবে বস্তুর উষ্ণতা, বস্তুর ওজন, বস্তুর উপাদানের উপর। 3 দেখো জারণের সময় জারক দ্রব্য নিজে বিজারিত হয় একটি সহজ রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে ব্যাখ্যা করো। দেখো প্রশ্ন উত্তর। আচ্ছা তাহলে তোমরা এই প্রশ্নের উত্তরটা এটা লিখবে। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পৃষ্ঠা নম্বর হচ্ছে 98 পাঠ্য এক দাগের উত্তরটা আরো সহজ করে বলে দিলাম। 4 দেখো মহামারী কয় প্রকার, কি কি, উত্তরটা লিখবে মহামারী হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে একক উচ্চ মহামারী ও সঞ্চারিত মহামারী। তাহলে তো কয় প্রকার, 2 প্রকার। আমি ধরো আচ্ছা 2 দেখো জাতিগত বৈশিষ্ট্য আর চাষ করার পদ্ধতি অনুসারে ধানকে কতগুলি ভাগে ভাগ করা যায়, উত্তরটা লিখবে 3 ভাগে, আউশ, আমন আর বোরো। পরটা দেখো কি আছে, বরফ গলনের লিঙ্ক তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝাবে। দেখো এই প্রশ্নের উত্তরটি পাঠ্য বই থেকে দেখাই, দেখে নাও। এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পৃষ্ঠা নম্বর হচ্ছে 35 পাঠ্য। পরবর্তী দেখো কি আছে, মাছ উৎপাদনের ব্যবস্থাপনা অনুযায়ী মাছ চাষকে কতগুলি ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে সংগ্রহ ভিত্তিক ও পালন ভিত্তিক। তারপরে দেখো 8 কি আছে, শীতকালে উলের তৈরি পোশাক পরলে আরামবোধ হয় কেন। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের দেখাই, 89 8।
দেখো উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 6-এর 1 দাগের প্রশ্ন, যার প্রশ্নের মান হচ্ছে 3। দেখো কি আছে, 1 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখো। 9, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে? দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে। পরবর্তী দেখো কি বলেছে, সালফ্রিক অ্যাসিড ও গ্লুকোজের মধ্যে কোনগুলি তড়িৎ বিশ্লেষ্য এবং কোনগুলি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? চিনি, খাদ্য লবণ, এটা বলা হয়নি। আচ্ছা, চিনি আর গ্লুকোজ হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, আর হচ্ছে খাদ্য লবণ আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। আমি এর মধ্যে উত্তরটা লিখে দিয়েছি। হ্যাঁ, পরটা দেখো 2 দাগের, মরচে পড়ার শর্ত লেখো। দেখো আরেকটা হচ্ছে মরচে নিবারণের একটি উপায় লেখো। চলো দুটি প্রশ্নের উত্তরে দেখাই। 218-7 দেখো, মরচে পড়ার শর্ত, তোমরা উত্তরটা এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। আর হচ্ছে মরচে নিবারণের উপায়, দেখো সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। হ্যাঁ, তোমরা অবশ্যই এইভাবে লিখবে, তাহলে নাম্বারটা ভালো পাবে। পরবর্তী দেখো কি আছে, 3 আছে, তড়িৎ লেপন কাকে বলে? তড়িৎ লেপনের দুটি উদ্দেশ্য লেখো। 208-12 দেখো, তড়িৎ লেপন কাকে বলে, এর উদ্দেশ্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। উদ্দেশ্যটা দেখো। পরবর্তী দেখো কি আছে, মৌমাছি পালনের আধুনিক পদ্ধতি বর্ণনা করো। পাঠ্য বই থেকে দেখাই, 214 বলেছে মৌমাছি পালনের আধুনিক পদ্ধতি, তাই তো? দেখো আধুনিক পদ্ধতিতে এখানে ঠিক উত্তরটা এখান থেকে লিখবে। এখান থেকে 1 নম্বর 2 নম্বর মোট 5টি পয়েন্ট দেওয়া আছে। হ্যাঁ, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পৃষ্ঠা নম্বর 214 পাঠ্য বইতে। পরবর্তী দেখো, বজ্রপাতের সময় কি করা উচিত এবং কি করা উচিত নয়। দেখো কি করা উচিত আর কি করা উচিত নয়। যদি তুমি বাইরে থাকো, এটা পয়েন্ট দেবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। আর এটা হচ্ছে বাড়ির মধ্যে যদি থাকো, এখান থেকে এই অবধি লিখবে। পৃষ্ঠা নম্বর 155 পাঠ্য বই। শেষ প্রশ্ন দেখো, বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে পার্থক্য। দেখো প্রশ্ন উত্তর, বাষ্পায়ন ও স্ফুটনের পার্থক্য। দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।